নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটি নতুন চিঠি নিয়ে। আজকের চিঠিটি যখন আমি হাতে নিই তখন আমি একটু আশ্চর্য হয়েছি, কারণ আজকে যে আমাকে চিঠিটি পাঠিয়েছে সে আমার পূর্ব পরিচিত। আজকে চিঠিটি পাঠিয়েছে সৌভাগ্য, এবং সে যাকে চিঠিটি লিখেছে, যদিও এটি একটি কাল্পনিক চরিত্র, কারণ আমি জানি আমি আগে নিজেও এই দেবযানী হয়েছি। বলা যেতে পারে দেবযানীকে লেখা বহু লেখা আমি আগে পাঠ করেছি। তো দেখা যাক আজকে সে তার দেবযানীকে কি লিখেছে। তো প্রাপক দেওয়া আছে দেবযানী, ঠিকানা আমার বুকের বাদিক, পিনকোড আকাশে যত নক্ষত্র আছে, আর প্রেরক বিরক্তিকর বেহায়া একজন, ঠিকানা যেখানে শেষবার আমায় বলেছিলে ভালো থাকিস, আর পিনকোড তুমি যতবার বলেছ আমি কোনোদিন ছেড়ে যাব না। মানে সত্যি অদ্ভুত কিছু ঠিকানাও দিয়েছে। আমি জানি না ও কি লিখেছে, দেখা যাক। প্রিয় দেবযানী, তারপর শহর ছেড়ে যখন শেষবারের মতো চলে যাচ্ছি, তখন না খুব ইচ্ছে হয়েছিল তোমাকে একবার জড়িয়ে ধরতে। খুব ইচ্ছে হয়েছিল তোমার কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে, মন খুলে সব দুঃখ কষ্ট সবটা তোমায় বলতে। তুমি জানো, আজও আমি স্যারিডনের আগে হাত বাড়িয়ে শুধু তোমায় খুঁজি। দুঃখ কষ্ট মায়া অসুখ বিসুখ পিছুটান অসম্ভব যন্ত্রণা, চাওয়া না পাওয়া হতাশা মৃত্যু ইত্যাদি যাবতীয় আমার যা কিছু আছে, আমি চেয়েছিলাম সেই সবটুকু তোমার সাথে ভাগ করে নিতে। আমি তোমার সবটা চেয়েছিলাম, আসলে আমি তোমায় চেয়েছিলাম। তোমায় তো পাইনি, আর কিচ্ছু চাই না। ব্যাস, ইতি তোমার বিরক্তিকর বেহায়া একজন। আমি জানি না কতটা দুঃখ থেকেও চিঠিটা লিখেছে, বা হতাশা থেকে, বা আদতেও এই ইমোশনগুলো কতটা সত্যি ওর জন্য। তবে যদি আমি দেবযানীকে একটা বাস্তবের কোনো নারী হিসেবে ধরে নিই, আর এই বিরক্তিকর বেহায়া একজনকে একজন বাস্তব চরিত্র হিসেবে ধরে নিই, তাহলে কোথাও না কোথাও গিয়ে এটা হয়তো আমাদের গল্প, আমাদের মতো সাধারণ মানুষদের গল্প। তাই যাদের সাথে এই ইমোশনগুলো মিলছে তারা লিখে ফেলো চটপট কিছু চিঠি। কোনো না কোনো দিন তোমাদের চিঠিগুলো পড়ে শোনাবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী কোনো পর্বে আবারও নতুন একটা চিঠি নিয়ে আসবো। নমস্কার।